পেশায় কলেজ শিক্ষক, অথচ তার কাছে আছে চমকে যাবার মতো দুষ্প্রাপ্য সব জিনিসপত্র। স্বাধীন বাংলাদেশে চিঠি লেখার প্রথম খাম তার কাছে যেমন আছে, তেমনি আছে মৌর্য সাম্রাজ্যের পাঞ্চমার্ক থেকে শুরু করে হাল আমলের কাগজের নোট, আছে দেশের প্রথম ডাক টিকিট, দেশি বিদেশি পোস্টকার্ড, বিরল সব মুদ্রা, এমনকি ইন্দোনেশিয়ার 1 লাখ মূল্যের নোটও। এই খেয়ালি সংগ্রহের নাম সুমন্ত কুমার, পড়ান রাজশাহী আর্ট কলেজে, ভালো একজন ডিজাইনারও তিনি। শুরুটা শখ থেকে, পরে তা পরিণত হয় অভ্যাসে। সুমন্ত কুমারের বাবা ছিলেন ব্যাংক কর্মকর্তা, সেই সুবাদে ধাতব মুদ্রা বা কয়েনের প্রতি আগ্রহ ছোটকাল থেকে। পরে আস্তে আস্তে ডাক টিকিট, খাম, পোস্টকার্ড, কাগজের নোট, বহির্বিশ্বের নানান রেডিও সার্ভিস থেকে পাওয়া চিঠি জমা হয় তার সংগ্রহে। পাশাপাশি পকেট ক্যালেন্ডার, ডেবিট ক্রেডিট কার্ড, সিম কার্ড, আইডি কার্ড সহ রং বেরঙের প্লাস্টিক কার্ড সংগ্রহে উৎসাহিত হন সুমন্ত। আমি বাস্তবে নিয়ে আসার চেষ্টা করেছি। আস্তে আস্তে আমি মুদ্রা সংগ্রহ শুরু করি, কিন্তু যখন আমি মূলত 9-10-এ পড়া শুরু করলাম, তখন আমি পত্রমিতালি বা পত্র চিঠি লেখা শুরু করলাম, এবং তখন থেকে আমার শখটা মুদ্রা সংগ্রহ থেকে ডাকটিকিট সংগ্রহে চলে আসলো আর কি। এবং বর্তমানে ডাকটিকিটে আমি যে মজাটা পাই, ডাকটিকিট সংগ্রহ করে বা একটা নতুন চিঠি পাওয়ার পরে আমি যে মজাটা পাই, যে আনন্দটা পাই, এটা আর কোথাও আর কোনো কিছুতে আমি পাই না। সুমন্ত কুমার পড়ালেখা করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চারুকলায়। পরে তিনি শিক্ষক হিসেবে যোগ দেন রাজশাহী আর্ট কলেজে। পছন্দের জিনিস সংগ্রহের পাশাপাশি নিজে আগ্রহ নিয়ে ডিজাইন করেছেন নানা দেশ থেকে প্রকাশ করা জয়েন্ট ইস্যু স্ট্যাম্প। তার সংগ্রহে আছে নানান দেশের ম্যাক্সি কার্ডও। 2015 সালের 15ই আগস্ট ছিল আমার প্রথম কাজ, এবং তারপর থেকেই চলছে। এখন অবধি আমি বাংলাদেশের হয়ে বাংলাদেশ ডাক বিভাগের জন্য 34টি ডাকটিকিটের ডিজাইন করেছি। কোভিড মহামারী, জাতীয় পতাকা এবং মানচিত্রের মতন 5টি জনসম্পৃক্ত ইস্যুতে তার ডিজাইন করা পোস্টকার্ড সিরিজ ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে বিশ্বজুড়ে। কিছু একটা করতে চাচ্ছিলাম, যে আমি কিছু একটা আর্ন করে সেই পয়সাটা আমি আমার শহরে যারা তখন মানে অভুক্ত ছিল মূলত, তাদের খাবারের পেছনে আমি এটা ব্যয় করতে চাচ্ছিলাম। তো সর্বমোট 72টি দেশের জন্য আমি এই আমার যে প্যান্ডেমিক স্টে সেভ স্টে হোম যে সিরিজটা করেছিলাম, এই সিরিজটা আমি 72টা দেশের জন্য ডিজাইন করি, এবং এটি সংগ্রাহকদের ভেতরে প্রচণ্ড রকম জনপ্রিয়তা পায়, এবং এটি প্রচণ্ড রকম সফল একটা সিরিজ পোস্টকার্ড ছিল। মজা করে রেডিও শোনার অভ্যাসও ছিল সুমন্তের। আবার এইসব শোনা থেকে নিজের মতামত জানিয়ে চিঠিপত্রও লিখতেন রেডিও কর্তৃপক্ষের কাছে। এজন্য জার্মানির ডয়েচে ভেলে, বিবিসি বাংলা, জাপানের NHK সহ বহু প্রতিষ্ঠান থেকে তাকে দিয়েছে প্রশংসাপত্র। এসবও আছে সুমন্তের সংগ্রহে। এটি চার্লস এবং ডায়না, তাদের যে বিবাহ, সেই বিবাহ উপলক্ষে এটি বিবিসি সেই সময়ে তারা তাদের যে শ্রোতা, সেই শ্রোতাদের দাওয়াত কার্ড হিসেবে এটা পাঠিয়েছিল মূলত। ধাতব মুদ্রা জোগাড়ের দিকে সুমন্তের ছিল বাড়তি ঝোঁক। একসময় মাজার মন্দিরে মানতের অর্থের বিনিময়ে যেসব টোকেন মুদ্রা দেওয়া হতো, সেরকম বিরল কিছু মুদ্রাও সংগ্রহে আছে তার। আমি প্রতি মাসে একটি করে রূপার মুদ্রা, 1 ভরির একটি রূপার মুদ্রা আমি কেনা শুরু করলাম। এটি জমতে 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 একটা সময় অনেকগুলো হয়ে গেল, এবং যখন অনেকগুলো হয়ে গেল তখন আমার মনে হলো যে এটারও তো একটা সংগ্রহ দাঁড়াতে পারে, এটার একটা সংগ্রহ হতে পারে। মজার ব্যাপার হচ্ছে, সরকারিভাবে বিলুপ্ত হয়েছে এমন কিছু কাগজের নোটও সুমন্ত কুমারের সংগ্রহে আছে। আবার আছে জরুরি ভিত্তিতে ইস্যু হওয়া 100 টাকার নোটের কাগজে ছাপা হওয়া 5 টাকা অথবা 20 টাকার নোটের কাগজে প্রিন্ট হওয়া 2 টাকা, ভুল ছাপা হওয়া 1000 টাকার নোট কিংবা জাল 500 টাকার নোটও মিলবে সুমন্তের সংগ্রহশালায়। আমার এই 5 টাকাটার দাম বাংলাদেশি টাকায় কম বেশি 8000 টাকা এটা পড়ে গেছে। এটি মানে একটা খুব মজার বিষয় যে টাকাটা 5 টাকা, কিন্তু এই সময়ে এসে এই কোয়ালিটি বা এই কন্ডিশনে পাওয়া, এটা হচ্ছে খুবই দুরূহ ব্যাপার, যার জন্য মূল্যটা অনেক বেশি পড়ে যায়। বিলুপ্ত কিছু ক্যালেন্ডারের বিরল সংগ্রহ আছে সুমন্তর কাছে। তার নিজের সংগ্রহের
দুষ্প্রাপ্য জিনিস দেশ বিদেশের প্রদর্শনীতে পাঠিয়ে জিতেছেন বহু পুরস্কার। নিজস্ব একটি সমৃদ্ধ সংগ্রহশালার তৈরি করার স্বপ্নের পথেই এখন হাঁটছেন সুমন্ত কুমার। তাহিয়া পারসা, ইন্ডিপেন্ডেন্ট ডিজিটাল।